नमस्कार बंधुरा अतिथि बुटीके सबाइके स्वागत। तो आज आबार एक नतून भिडियो निये चले एसेछि। तोमरा देखते पाচ্ছ এই सुंदर ब्लाउजटी। এই ব্লাউজটি আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে কাটিং করেছি এবং স্টিচিং করেছি, তো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যারা নতুন বন্ধু রয়েছে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি এর কাটিংটি দেখাচ্ছি। তো মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মাপ অনুসারে আমি কাটিং করব। তো দেখো, ব্লাউজের ঝুল 12.5 ছিল, আমি 1 ইঞ্চি প্লাস করে 13.5-তে পয়েন্ট করছি। আর পুটের মাপ আমি এখানে 5.5 নিচ্ছি। যেহেতু বয়স্ক মহিলার ব্লাউজ আর ওনার পুট খুবই কম ছিল, তো 5.5 পুট নিয়ে 5.5 বগল নিয়েছি। তারপর দেখো, ছাতি 34 ছিল, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 আমি ছাতির মাপ নিয়েছি। এরপর কোমর নিচ্ছি। দেখো, কোমর হচ্ছে 29 হচ্ছে তোমার 7 ইঞ্চি 2 সুতো, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি 2 সুতো, সেই হিসাবে মাপ দিয়ে তারপর 1 ইঞ্চি টেকিং আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কোমরের মাপ দিয়েছি। দেখো, দুটো লাইনকে মিলিয়ে দিয়েছি। এরপর বগলের শেপটা দিয়ে দিলাম। তারপর বগলটা একটু মেপে দেখে নেব। আমার বগল এখানে 14 ইঞ্চি ছিল। দেখো, পুরোপুরি মিশে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপর দেখো, গলার পাশটা আমি 2 ইঞ্চি 2 সুতো নিয়েছি, আর গলার ডিপটা নিয়েছি 6.5 ইঞ্চি। দিয়ে গোল শেপ দিয়ে দেবো। এখানে আমি টেকিনের মাপ নিয়ে নিচ্ছি। টেকিনের মাপ নির্দিষ্ট তেমন কিছু না, মোটামুটি গলার কাটিংয়ে সোজা না হলেই হলো। আর দেখো, গোল শেপটা দিয়েছি। এরপর আমি এটা কাটিং করে নিচ্ছি। তোমরাও যখন বয়স্কদের ব্লাউজ বানাবে, তো একটু গলাটা একটু ছোট করে কাটবে, তাহলে দেখবে বয়স্কদের কাঁধ খসে যাওয়ার চান্সটা কম থাকবে। বেশিরভাগ বয়স্ক মানুষেরই কিন্তু কাঁধ পড়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরাও এভাবে করবে, কোনোভাবে কিন্তু কাঁধ পড়বে না। আর কাস্টমার খুশি হলেই তোমাদেরও সার্থকতা। তো দেখো, এরপরে হচ্ছে আমরা হাতার মাপ নেব। তো এইভাবে কোনাকুনি আমি বসালাম। দেখো, 7.5 হয়েছে, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমাকে হাতার কাপড়ের জন্য চওড়া নিতে হবে 8.5। তো আমি সেই হিসাবে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। একটু মেপে দেখে নেব আমার 8.5 হয়েছে কি না। আর হাতার লম্বা ছিল 6 ইঞ্চি, হাতার লম্বা 5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 ইঞ্চি নিয়েছি। আর এখানে দেখো, কাপড়টা চওড়াটা আমাকে 8.5 লাগবে, আমি সেই হিসাবে 8.5 ভাঁজ করে নিলাম। আর দেখো, এখানে যে 6 ইঞ্চি লম্বা লাগবে, অপর পাশেও আমি 6-এ ফিতেটাকে বসিয়ে ওপর থেকে 3 ইঞ্চি ডাউন করে দিয়েছি এইভাবে। আর মুহুরির যা মাপ ছিল 9.5, 9.5 মানে 4.5-এ একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা করলাম। এরপর উপরের সঙ্গে নিচে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর হাতাটা আমি কাটিং করে নিচ্ছি। ভীষণই সহজভাবে আমি দেখাবার চেষ্টা করি। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই ভিডিও দেখেই সম্পূর্ণ ব্লাউজ কাটিং শিখে যাবে। দেখো, এরপর হাতার তালপাট কাটবো। তো আমরা 4 ভাঁজ করেছিলাম প্রথমে হাতাটা কাটিং করার জন্য, তো খুলে নিয়ে 2 ভাঁজ করলাম, আর মাঝখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে একটা দাগ দিলাম। আর সেই দাগ অনুসারে আমি উপরে নিচে এইভাবে মিলিয়ে দিলাম এবং কাটিং করে নিলাম। এরপর দেখো, আমাকে হচ্ছে ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। তো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য বাকি কাপড়টাকে আমি ঠিকভাবে সেট করে বসালাম এবং তার উপর পিছন পার্টটা বসিয়ে নেব। পিছন পার্টটা এইভাবে বসিয়ে, আর দেখো, হুবহু যেমন আছে আমি প্রথমে সেইভাবেই দাগ দেব এবং নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা করে দাগ দিয়ে দেব।
যেমন আছে প্রথমে হুবহু দাগ দেব, শুধু সামনের গলার ডিপটা একটু কম হবে, তার জন্য সেখানটা আমি মাপ করে দাগ নিয়ে নেব। বাদ বাকি যেমন আছে শুধু নিচের দিকে 1 ইঞ্চি বাড়াবো, তার কারণ আমার সামনে যে বেল্ট যোগ হবে তাহলে কাটিং করে সেলাই হবে 1 ইঞ্চি কমে যাবে, তাই আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এরপর দেখো পুরো 1 ইঞ্চি। বাকি যেখানে যা আছে প্রথমে এঁকে নিলাম, এরপর ব্যাক পার্টটি তুলে দিয়ে নিচ থেকে আমরা 3 ইঞ্চিতে একটা, আচ্ছা দেখো এটা আমি গলাটা ড্রয়িং করে নিচ্ছি, গলা 5.5 ছিল, সামনের গলা ড্রয়িং করে গোল শেপ দিয়ে দিলাম। এরপর নিচ থেকে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। দেখো দুই পাশেই আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে আর স্কেল দিয়ে লাইনটি সোজা করে নেব। এরপর দেখো ফিটিংস লাইনের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, প্রথমে আমি সেই 1.5 ইঞ্চিটাকে আলাদা করে নেব, বাকি যে অংশটা আছে সেটাকে আমি 3 ভাগ করে নিচ্ছি। তো বাকি অংশটা আমার 8.5 এসেছিল, আমি 8.5কে 3 ভাগ করছি, 2.25 মতো আসছে। তোমরা যদি এইভাবে না করতে পারো তোমরা ফিতাকে 3 ভাঁজ করে দাগ দিয়ে দেবে। তারপর দেখো আমি এই হুকের দিকে 1 ইঞ্চি উঠিয়ে একটা রাউন্ড, হালকা করে রাউন্ড শেপ দিলাম বেল্টের জন্য। আর দেখো ফিটিংসের দিকে যে মার্কটা করেছিলাম সোজা লাইনটা টেনে নিলাম। এরপর দেখো বগলের দিক থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, এটা সামনের পার্টের জন্য দিতে হয়, ফিটিংসটা না হলে ভালো আসে না। ওখান থেকে দেখো 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, গলা থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। আর এই যে আমরা কটরির জন্য 3 ভাগ করেছিলাম বেল্টকে, দেখো ওই 3 ভাগের 1 ভাগ থাকলো এস পার্টে, বাকি 2 ভাগ কটরিতে। তো একটা ভাগের সাথে এইভাবে আমরা গোল শেপটা দিয়ে দিলাম। এরপর দেখো গলার মানে কটরির যে দুটো পার্ট আমরা বের করব, সেই পার্ট বের করার জন্য আমরা কী করলাম, গলা থেকে নিচে যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেইখান পর্যন্ত তার মিডিল পয়েন্ট বের করে 6 ইঞ্চ হয়েছিল, 6 থেকে মিডিল পয়েন্ট 3 ইঞ্চে দাগ দিলাম এবং কটরির সেকেন্ড পার্টটা আমরা সোজাভাবে 3 ইঞ্চে লাইনটি টেনে বের করে নিলাম। দেখো এটা আমার ফার্স্ট পার্ট বেরোলো, এটা সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট। তো আমাদের থার্ড পার্ট ফোর্থ পার্ট কিন্তু মেন পার্ট বেরিয়ে গেল, আর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাদের কিন্তু বাড়াতে হবে। তো চলো প্রথমে আমরা এটা কাটিং করে নিচ্ছি, তারপরে বাকি কিভাবে বাড়াচ্ছি সেটা আমরা দেখাবো। ভীষণই সহজভাবে দেখাবার চেষ্টা করেছি, তো তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তাছাড়াও তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও একটু কমেন্টে লিখে জানালে আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো ভিডিও দেওয়ার, যাতে তোমাদের উপকার হয়। দেখো এরপরে আমি কটরির ফার্স্ট পার্টটাকে, যে বেসিক কটরি বেরিয়েছিল সেটা আমি বসিয়ে মানে মেন পিস বের করে নিচ্ছি। তো দেখো এইভাবে কোনাকুনি বসালাম, সোজা কিন্তু এটা বসালে ভালো ফিটিংস হয় না, তাই আমি সবসময় কোনাকুনি বসাই। আর যদি কখনো কাপড় কম থাকে তো অসুবিধে নেই, একটুকু হিসেব করে, কম যেন না হয়, বড় করে তোমরা কাটবে, তাতেও ভালো ফিটিংস হবে। দেখো এরপর আমি নিচের দিকে 1 ইঞ্চি, দু সাইডে 1 ইঞ্চি, দু সাইডে দেখো 1 ইঞ্চি করে বাড়ালাম, নিচের দিকেও 1 ইঞ্চি, এর মিডিল পয়েন্ট করে 1 ইঞ্চি বাড়াবো, উপরে 1/2 ইঞ্চি এইভাবে বাড়ালাম। দেখো উপরে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করলাম, সেটা পাশের সাথে সুন্দর করে মিলিয়ে দিলাম। আর গলার দিকে যেহেতু কাঁধ খসে যাওয়ার ব্যাপার থাকে, আমি তাই গলার দিকে বাড়ালাম না, বয়স্ক মানুষ। দেখো টোটাল যে কটরির লম্বাটা আমার এসেছে তার মিডিল পয়েন্ট বের করলাম, এটা আমার 7.25 এসেছে, 7.25-এর মিডিল পয়েন্ট হবে 4-এর থেকে 1 সুতো কম। মিডিল পয়েন্ট বের করে ওখান থেকে আমি 1 ইঞ্চি নিচে দাগটা দিলাম, এইভাবে গোল শেপ দিয়ে দিলাম। এরপর এটা কাটিং করে নেব।
এরপর সেকেন্ড পার্টটা বের করব। তো এইটা যতটা লম্বা আছে সেই লম্বাটা আমরা মেপে নেব প্রথমে। দেখো 7.25 আছে, আর সেকেন্ড পার্টের চওড়ার দিকটা এটা 7.25 আছে, আমরা এটা পুরোটা নেব। আর এই যে দেখো বেসিক কটরির সেকেন্ড পার্টটা তার যে চওড়ার দিকটা 3 ইঞ্চি ছিল, সেই 3 ইঞ্চের সঙ্গে 1 ইঞ্চ বাড়িয়ে 4 ইঞ্চ আমাকে নিতে হবে। তাহলে মোট কত আসলো? 7.25/4। সেই হিসেবে আমি প্রথমে একটা চৌকো কাপড় কেটে নেব। দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার আসলে এটা অনেক আগেও ব্যবহার হয়েছে, তার বাড়তা কাপড়টা থেকে আমি আস্তরে কাপড়টি কাটছি। তো যেখান থেকে যা পেয়েছি, দেখো এখানে 8 ইঞ্চি। আমার উপরের দিকে কাপড় একটু কম থাকলেও আমার তো উপরটা কাটিং হয়ে যাবে, সেই হিসাবে আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি। দেখো 4-এ বসালাম, উপর থেকে আমি 1 ইঞ্চি ডাউন করব, আর আমার সেই পর্যন্ত কাপড়টা আছে। আর এর মিডল পয়েন্ট বের করব। দেখো মিডল পয়েন্ট করে উপর এবং নিচে দাগ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটাকে প্রথমে কেটে আলাদা করে নিলাম। এরপর দেখো 4 ইঞ্চি উপরের দিক থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, আর এই ঠিক অপোজিট সাইডে 1/2 ইঞ্চিতে দিয়ে মিডল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। আর দেখো যেদিকে 1 ইঞ্চি ডাউন করেছিলাম সেই দিকে নিচের দিকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব এখানে, এটাও মিডল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। ব্যাস আমার সেকেন্ড পার্টের ড্রয়িং কমপ্লিট। এবার এটা কাটিং করে নিচ্ছি। আর দেখো নিচে একটা ছোট্ট কাট চিহ্ন লাগিয়ে রাখবো যে ওটা আমার নিচের দিক। আর দেখো এভাবে ফার্স্ট পার্টের সঙ্গে মিলিয়ে দেখে নেব আমার কাটিংটা একদম ঠিকঠাক আছে কিনা। দেখো একদম ঠিকঠাক, তার কারণ ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট অ্যাটাচ হবে। তো দেখো এরপরে আমি কিন্তু মেন ফেব্রিকটা কেটে নেব। প্রথমে এইভাবে দু ভাঁজ করে বসিয়েছি, আর জয়েন্টের দিকে ব্যাক পার্টটাকে জয়েন্টের সঙ্গে জয়েন্ট মিলিয়ে আমি ব্যাক পার্টটা বসিয়ে পিন দিয়ে সেট করে নিচ্ছি এবং কাটিং করে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন প্রেস করো। তো এরপর আমি সেকেন্ড পার্টটা হাতাটা কাটিং করব। তো হাতা কাটিংয়ের জন্য দেখো আরেক দিকে যে পার্টটা ছিল সেই পার্টটাকে আমি ভাঁজ করলাম, 4 ভাঁজ করলাম। দুটো হাতা একসাথে বের করব, 4 ভাঁজ করে এইভাবে হাতার যে আস্তরটি কাটিং করা ছিল আমি সেটাকে এইভাবে বসিয়ে আর কেটে নেব। এরপর বাকি যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এস পার্ট, এল পার্ট সমস্ত কিছু পিসগুলো আমি এর মধ্যে সেট করে বসিয়ে নেব এবং কাটিং করে নেব। তো দেখো বাকি অংশটার মধ্যে আমি সব কিছু এইভাবে বসিয়ে পিন দিয়ে সেট করে কাটিং করে নিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে সহজভাবে ব্লাউজ কাটিং শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমার পাশে থাকতে হবে। নিত্য নতুন ভিডিও অনেক দেখতে পাবে। এইভাবে সেট করে আমি সবগুলোই বসিয়ে নিলাম। আর এই বেল্টের পার্টটা দেখো, এটা আমি একটু
একসাথে আমি পট্টির কাপড় সমেত কেটে নেব, তাই এক পাশ থেকে ওটা কাটার চেষ্টা করেছি। দেখো এখান থেকে আমি বসাবো এবং এক্সট্রা নিচের দিকে আমি প্রায় 2 ইঞ্চি মতো কাপড় কেটে নেব। আলাদা করে আমি পট্টি বসাবো না, এটাকে ভাঁজ করে পট্টি দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরাও কিন্তু এইভাবেই ব্লাউজ কাটিং করো, কোনো অসুবিধা হবে না। যে কোনো সাইজ একই ফর্মুলাতে তোমরা কাটতে পারবে। আর যারা কাটিংয়ের ভিডিও দেখছো তারা অবশ্যই ব্লাউজের স্টিচিংয়ের ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের অনেক উপকার লাগবে আর বাড়িতে বসেই তোমরা কিন্তু ব্লাউজ কাটিং এবং স্টিচিং সম্পূর্ণটা শিখে যাবে। এইভাবে আমি সমস্ত পিসগুলো আমি বসিয়ে কেটে নিয়েছি। আস্তরের কাপড়টি বসিয়ে মেন ফেব্রিকটা সব কেটে নিয়েছি। এরপরে আমি স্টিচিং দেখাবো, স্টিচিংয়ের ভিডিও দেখাবো। তো তোমরা যারা কাটিংয়ের ভিডিও দেখলে অবশ্যই স্টিচিংয়ের ভিডিও দেখো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে।